মানুষের জীবনটা না বড়ই অদ্ভুত। মানুষ ভাবে এক আর হয় আরেক। আমার এই ফ্ল্যাটটা ছেড়ে কখনো আমি চলে যাব এটা কিন্তু আমি ভাবিনি, আমার বাচ্চারাও ভাবেনি, এমনকি আপনারাও ভাবেননি। আমি এই ফ্ল্যাটটা ছেড়ে চলে যাব এই কথাটা শোনার পর থেকে আপনারা যেরকমভাবে আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আমি চলে যাব এটা আমি যখন থেকে ভাবা শুরু করেছি, আমি কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট পাচ্ছি। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, কেন চলে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছি। আবার অনেকেই কমেন্ট করছেন যে এই বাসার স্মৃতিগুলো আমি কিভাবে ভুলে থাকব। আসলে আমার শখের, অনেক স্বাদের একটা ফ্ল্যাট ছিল এটা। আপনারা যারা জানেন বা আমাকে দেখছেন সেই প্রথম থেকে, তারা কিন্তু জানেন যে এই ফ্ল্যাটটাতে আমি কত কষ্ট, কত কিছু করে ফ্ল্যাটটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি সব সময়। আমার সমস্ত আবেগ আমি এই ফ্ল্যাটটার মধ্যে ঢেলে দিয়েছি। তাই আমার এই ফ্ল্যাটটা ছেড়ে চলে যাওয়া কিন্তু আমার মনের মধ্যে অনেক বেশি কষ্ট এবং দাগ ফেলেছে। আপনারা অনেকেই বলছেন যে আমি কিভাবে স্মৃতি ভুলে থাকব। এই ফ্ল্যাটটার স্মৃতি ভুলার না, তবে মহান আল্লাহ পাক যা করেন আমাদের জীবনে, যখন যে সিদ্ধান্ত দেন, আমার মনে হয় আমাদের বান্দার ভালোর জন্যই করেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেই সাহসটা নিয়েই কিন্তু আজকের ক্যামেরাটা অন করা। যদিও যখনই ক্যামেরাটা অন করি তখনই আমার কান্না আসে যে আর হয়তো কিছুদিন পর থেকেই এই ফ্ল্যাটটাতে আমার আর ভিডিও করা হবে না। তারপরেও মনটাকে শক্ত করে নিয়ে আজকে আমি ভিডিওটা করা শুরু করেছি। আমি যখন এই ফ্ল্যাটটা থেকে চলে যাব, এই ভিডিওগুলোই হয়তো তখন আমার ভালো লাগার কারণ হবে। আমি এই ফ্ল্যাটটার ভিডিওগুলো দেখব। আর এই যে দেখেন, হিমু কিন্তু এখনও ঘুমাচ্ছে, তার ঘুম এখনও ভাঙেনি। মা সজাগ হয়েছে, কিন্তু সে এখনও খাবারের জন্য মার পিছনে ঘুরছে না। আমার লিভিং রুমের বাইরের যে গাছগুলো আছে এগুলো কাটা হয়েছে, মানে ছেটে দেওয়া হয়েছে, গাছগুলো নামিয়ে ফেলা হবে। আস্তে আস্তে আমার বাসার সব গাছ এবং ছাদের সব গাছ নিচে নেমে যাচ্ছে। আর আমার অপর সাইডের যে বিল্ডিংটা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব ফ্লোরেই মানুষ উঠছে। তো আমার বরাবর যে বারান্দাটা দেখলাম যে ওই বারান্দায় অনেক গাছ রেখেছে, তার মানে ওনারাও আমাদের মতো গাছ পছন্দ করে, এটা বুঝতে পারলাম। আমার মনে হয় গাছপালা যারা পছন্দ করে এরকম মানুষ অনেক ভালো মনের হয়। জানি না, আমার মনে হওয়াটা ভুলও হতে পারে। এরপর নিচে নেমে এলাম, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। একটু গেটের সামনে গেলাম, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই গেলাম। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু এই ফ্ল্যাটটাতে ভাড়া থাকে। ওনাদের বারান্দা থেকে শুরু করে 1 ফুটা জায়গা নিয়ে গাছ ছাড়া, ওনারা এত বেশি গাছ পছন্দ করেন। আর ওনাদের বাসার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন নিম গাছ, এটাও ওনারাই লাগিয়েছে। আর এই ফ্ল্যাটের যে মালিক, মানে ভাড়া থাকেন উনি, যে আছেন আর কি, এখন উনি নাকি সবাইকেই ঘুরে ঘুরে গাছ গিফট করে। আমাদেরকেও একটা নিম গাছ গিফট করতে চেয়েছিল। মানুষ তো সবাই, তাই না? পার্থক্য শুধু মানসিকতার। কত ভালো মানুষ, সবাইকে গাছ গিফট করে বেড়ায়। তো আরিফ গাছটা রাখেনি, রাখার সাহস পায়নি, কারণ আমাদের এখানে তো একটা গাছ লাগালেও সেই গাছটার হিসাব দিতে হয়, মানে সেই মাটিটার হিসাব দিতে হয়। সেজন্য আর আরিফ সেই গাছটা রাখতে পারেনি। আমার কাছে পরে বলছিল যে ম্যাডাম, উনি একটা নিম গাছ দিতে চায়। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করছি ভিডিও শুরু থেকেই। আর এখন হচ্ছে আজমাইনদের বাসা থেকে তুলে নিলাম, 2 ভাইকে নিয়ে এখন স্কুলের দিকে চলে যাচ্ছি। আর আজকে দীর্ঘ অনেক দিন পর 2 ছেলেকে নিয়ে স্কুলে আসলাম। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, বৃষ্টিটা কয়েকদিন যাবৎ এমনভাবে পড়ছে, কাপড় চোপড় কিছুই শুকাতে পারছি না। তো সকাল সকাল ওদেরকে নিয়ে স্কুলে চলে এলাম। স্কুল থেকে তারপর হচ্ছে ওদেরকে স্কুলে নামিয়ে বাজারে চলে যাব সেই উদ্দেশ্যে। এই তো এটা হচ্ছে আইমানের ক্যাম্পাস। এটা কিন্তু 11 নম্বর ক্যাম্পাস মাইলস্টোনের। তো আইমানকে আইমানের ক্যাম্পাসে নামিয়ে দিলাম। অনেক দিন পর বাচ্চাকে স্কুলে দিচ্ছি। মাইলস্টোনের মর্মান্তিক ঘটনার পর কিন্তু আর আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাইনি। আজমাইন আজকেই প্রথম এলো। তো আজমাইনের ক্যাম্পাসটা হচ্ছে 2টা বিল্ডিং পর। আগে 2 জনের একটা ক্যাম্পাসই ছিল, এখন আইমানের ক্যাম্পাসটা আর কি একটু চেঞ্জ হয়েছে। আইমান এখন যে ক্যাম্পাসে আছে এটাতে 6 থেকে 8 পর্যন্ত
তো মাইলস্টোনের কিন্তু বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সেক্টরে অনেক ক্যাম্পাস আছে। তো মূল যে ক্যাম্পাসটা, মেইন ক্যাম্পাসটা, সেটা হচ্ছে দিয়াবাড়িতে। আপনারা তো দেখেছেন দিয়াবাড়িতে মর্মান্তিক ঘটনার আমরা শিকার হয়েছি। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমরা হারিয়েছি। সেই কষ্টটা থেকে বের হয়ে আজকেই প্রথম দিলাম বাচ্চাদেরকে স্কুলে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে রাস্তাঘাটে একটু জ্যামও ছিল। আমি আর ওর বাবা একটু আস্তে আস্তে সেক্টরের ভিতর দিয়ে ঘুরছিলাম, আর আমাদের খুব প্রিয় একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম। 7 নম্বরের এই বাড়িটা হয়তো বা আপনাদের সবারই অনেক বেশি পরিচিত। আমার তো ছোটবেলা থেকেই এই বাড়িটা অনেক পছন্দ। আমি যখন হলি চাইল্ডে পড়তাম তখন বাস দিয়ে আর কি যাতায়াত করতাম, স্কুল বাস দিয়ে। এই বাড়িটার সামনে দিয়ে আমার স্কুল বাসটা যেত, তখন খুব মনোযোগ দিয়ে বাড়িটাকে দেখতাম আর ফিল করতাম এরকম একটা বাড়ি কখনো আমার হবে। এরপরে আমরা হচ্ছে পাম্পে চলে এলাম, তেল নিচ্ছি, গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে সোজা চলে যাব বাজারে। এত বেশি বৃষ্টি হচ্ছিল আর বাজারে এত বেশি কাদা ছিল, বাজারে নামার সাহসই আমি পাইনি। ওর বাবাকে শুধু বলেছি হিমুর চিকেন আর মাছ নিয়ে আসতে, আর যদি ডাঁটা শাক পায় তাহলে ডাঁটা শাক নিয়ে আসতে। যে 3টা জিনিস বলে দিয়েছি সেই 3টাই ওর বাবা নিয়ে এসেছে। এখন বাসায় এসেছি। বাসায় এসে আগেই হচ্ছে হিমুর খাবারটা রেডি করছি, কারণ ওর খাবার একদমই শেষ হয়ে গিয়েছিল। ঘরে কোনো রকম চিকেন নেই ওর, আর আমি ওকে এখন আপাতত শুধু চিকেনটাই দিচ্ছি, ফিশ একদমই খাওয়াচ্ছি না। তো যারা এখনও আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, আমাকে ভালোবেসে ভিডিওটি দেখছেন, তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন লাইফস্টাইল ব্লগগুলোর আপডেট পাওয়ার জন্য। কিন্তু পাশে থাকা অল অপশনটা ক্লিক করে রাখতে হবে, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে চলে যাবে নোটিফিকেশন আকারে। আপনারা চাইলেই সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। হিমুর চিকেনটা বসিয়ে দিলাম, পাশাপাশি আমি চা বসিয়ে দিলাম। এখন ব্রেকফাস্ট করে নিব। আমি এসে দেখি খালা পরোটা বানিয়ে ফেলেছে। তো পরোটা ভেজে নিয়েছে, ডিম ভেজে নিয়েছি আমি, আর খালা এদিক থেকে হচ্ছে সব কাটাকুটা করার জন্য বসছে আর কি। এরপরে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করলাম। গতকাল রাতে ডাইনিং টেবিলটা ওইরকমভাবে ক্লিন করা হয়নি, আর সকালবেলা তো উঠে বাইরে চলে গিয়েছিলাম। এখন ক্লিন করে নতুন ডাইনিং টেবিলের এই কভারটা দিয়ে দিলাম। হোয়াইট এবং ব্লু এর কম্বিনেশনে ডাইনিং টেবিলের এই কভার এবং চেয়ারের সেটটা কিন্তু খুব সুন্দর। 6টা চেয়ারের কভার সহ ডাইনিং টেবিলের এই সেটটা আর কি। আপনারা অনেকেই আমার ডাইনিং টেবিলের কভারগুলো দেখার পর আমাকে মেসেজ দেন যে আপু কোথা থেকে নিয়েছো। ডাইনিং টেবিলের কভারের এই সেটগুলো আমার পেজেই পাবেন আপনারা। আমরা কিন্তু হিমুর জন্য লিটারও নিয়ে এসেছি। হিমুর লিটার শেষ হয়ে গিয়েছিল, 50 কেজি লিটার নিয়ে এলাম। এরপরে ওর বাবা হচ্ছে আমার জন্য কাঠগোলাপ ফুল নিয়ে এলো, সেই ফুলটা দিয়ে আমি ডাইনিং টেবিলের উপরে একটু টেবিলটা সাজিয়েও নিলাম। এরপরে আমি টেবিলে নাস্তা দিয়ে দিচ্ছি। খালা পরোটা ভেজে নিয়েছে আর আমি হচ্ছে ডিম ভেজে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম কয়েক রকমের বাদাম, কিশমিশ। আইমান তো স্কুলে চলে গিয়েছে, আরিয়ানা আছে, ওর ভার্সিটি আছে, ও আমি আর ওর বাবা হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করে নিব। ব্রেকফাস্ট করতে করতে আপনারা আরও 2-1 কিছু কমেন্ট করেছেন যে মেয়ের বিয়ে হবে সেজন্য বড় বাড়িতে যাচ্ছি। মানুষ কিন্তু স্বপ্ন দেখে বলেই বাঁচে, তাই না? স্বপ্ন তো দেখতেই হবে। এই ফ্ল্যাটটা যখন ছেড়ে যাচ্ছি ভালো কিছুর স্বপ্ন তো অবশ্যই দেখতে হবে, তা না হলে বাঁচবো কেমন করে বলেন তো। এরপরে ছাদে চলে এলাম। আমাদের অনেক গাছ ছাদ থেকে নিচে শিফট হয়ে যাচ্ছে, মানে নিচে নামানো হচ্ছে। আমরা গাছটাও হচ্ছে নিচে নামিয়ে ফেলবে। ওর বাবা বলল আমরাগুলো সব কেটে নাও। আমি বললাম যে আরেকটু বড় হওয়ার পর কাটি। বলল যে না, গাছটা মাটি শুকিয়ে গেলে, মানে এখন তো বৃষ্টি পড়ে সেজন্য প্রত্যেকটা গাছ মাটি শুকানোর পর নামাতে হচ্ছে, না হলে অনেক ওজন হয়ে যায়।
তো এই যে আমার গাছের আমড়াগুলো কিন্তু কেটে নিলাম, এগুলো দিয়ে হয়তোবা আচার বানাবো। যদিও এখন কোনো কিছু বানানোর মন মানসিকতা থাকে না, এক সময় ভালো লাগে, এক সময় একটুও ভালো লাগে না, মনে হয় যেন মানে খুব খারাপ লাগে, আপনাদেরকে সেটা বুঝাতে পারবো না। এই যে আমার সব গাছ কিন্তু নিচে চলে গেছে, এগুলো আমি যেখানে যাচ্ছি সেই জায়গায় শিফট হবে। একজন আপু না ভাইয়া আমি ঠিক বলতে পারছি না, আইডির নামটাও আমার ঠিক ওইরকমভাবে খেয়াল নেই, উনি কমেন্ট করেছেন যে আমার এই আমড়া গাছটার মতো একটা আমড়া গাছ নিতে চান। যদি উত্তরায় থাকেন তাহলে হচ্ছে খালপাড় আয়েশা গার্ডেনে গেলেই আপনারা আমড়া গাছ পাবেন। ওখানে না থাকলেও ওই ভাইয়াটা আমাদের কথা বললে আপনাকে আমড়া গাছ জোগাড় করে দিবে। এই তো বাসায় চলে এলাম আমড়াগুলো নিয়ে, এরপর রান্নাবান্না শুরু করব। খালা কেটে কুটে সব কিছু ধুয়ে রেখেছে। আজকে রান্না করব ডাঁটা শাক, ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর চিকেনগুলো কাটা হয়েছে, কিছু আইমানের টিফিনের জন্য রেডি করে রাখা হয়েছে, আর কিছু হচ্ছে হিমুর জন্য এরকম বক্সে বক্সে করে রেখে দিচ্ছি। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা সেরে নিলাম। এই তো একদম রান্নাবান্না শেষ করে আবার আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম। এখানে মাছ ভেজে নিয়েছি, ডাঁটা শাকটা ভাজি করে নিয়েছি, আর হচ্ছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু সেই প্রথম থেকে তোমার ভিডিও দেখি, এই ফ্ল্যাটটা দেখেই তোমার ভিডিও দেখা শুরু করেছিলাম। আপুরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। আমি কোথায় যাচ্ছি বা আমার নতুন বাসাটা দেখতে কেমন বা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কেন যাচ্ছি সেটাও শেয়ার করব। আমার রান্নাবান্না শেষ করতে করতেই টেবিলে খাবার দিয়ে দিলাম, আর এদিক থেকে আমার বোন তুলি হচ্ছে খুদের চালের ভাত, আমরা বউ ভাত বলি এটাকে, আর কয়েক রকমের ভর্তা। ভর্তাগুলো আসলে সবগুলো কি না খেলে বুঝবো না টেস্ট। তো ওর সাথে আমার ফোনেও কথা হয়নি, হঠাৎ করেই পাঠিয়ে দিল যে কি কি ভর্তা বানিয়েছে জিজ্ঞেস করবো, এরকম সুযোগও পাইনি, খেয়ে তারপরে আর কি বুঝতে হবে। তবে 6 রকমের ভর্তা বানিয়েছে। আমার কিন্তু অন্যান্য খাবারের চাইতে ভর্তা ভাত অনেক বেশি পছন্দের। আমার মতো কে কে ভর্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। খাওয়াটা শুরু করার আগে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।